মোহসেন বাবার রাজ দরবার, আষাঢ় মাসের 6 তারিখে খোলা রহমতের দুয়ার। লাখো ভক্তের উপস্থিতিতে সম্পন্ন হলো হযরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি 462তম বার্ষিক উরুস শরীফ। প্রিয় দর্শক, দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে এমআর টিভি দেখছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। দর্শক, আমরা এসেছি মদিনাতুল আউলিয়ার যে পূর্ণভূমি বার আউলিয়ার, এই বার আউলিয়ার অন্যতম আউলিয়া হযরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ সুদূর যে আরব থেকে উনি ভারত হয়ে এই চট্টগ্রামের চাটগা, যেই চাটগা চাড়িয়া যে নাম হয়েছিল, উনি ওনারই মামা পীরে হযরত বদর আউলিয়া রহমতুল্লাহ নামেই চট্টগ্রামের মূল প্রবর্তক ছিলেন হযরত পীরে বদর আউলিয়া রহমতুল্লাহ। আর হযরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ জগৎ বিখ্যাত আধ্যাত্মিক একজন প্রাণ পুরুষ ছিলেন, যিনার বদৌলতে এই আনোয়ারা উপজেলার মধ্যে দ্বীন ও ইসলাম মাযাব ও মিল্লাতের যে খেদমত হয়েছিল, বিশেষ করে হযরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ঐতিহাসিক রুস্তম হাটে লাখো ভক্ত অনুরাগীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্পন্ন হয়েছে বাংলা সুফি মতবাদের অন্যতম প্রবর্তক হযরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি এর 462তম বার্ষিক উরুস শরীফ। আমি সর্বপ্রথম আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া করছি যে আজকে এই মোহসেন আউলিয়ার মাজারে আসতে পেরে, ওনার জিয়ারত করতে পেরে আমি সর্বপ্রথম তাদেরকে শ্রদ্ধা করি যারা আউলিয়া আল্লাহ আছে, এবং বিশেষ করে আমার বাবাদান কেবলা শাহ আব্দুল মালিক আল কুতুবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আমি সালাম জানাচ্ছি এই শাহ মোহসেন আউলিয়ার মাজার প্রাঙ্গণ থেকে। আসলে আউলিয়া আল্লাহদের কথা বলে শেষ করা যাবে না। এখানে আমরা কেন এসেছি, কী জন্য এসেছি, সেটা আমার অন্তর জানে। অন্তর থেকে সেটা প্রকাশ না করার আমার মনে হয় উত্তম। তবে আপনার মনে এটাই নিয়ত করতে হবে যে আল্লাহর দরবার আসছি, মন নিয়ত ঠিক থাকতে হবে। নিয়ত যদি আপনার ঠিক থাকে, আপনি যে কোনো আশায় আসছেন সেটা আল্লাহ ইনশাআল্লাহ পেয়েছি, সেটা আমি বলবো না, কি পেয়েছি সেটা বলবো না, কারণ আল্লাহর ওলিরা প্রকাশ করতো না জিনিসটা, হয়তো আমি তার একজন ভক্ত হিসেবে আমি প্রকাশ করতে। তবে পেয়েছি, না পেলে আমি এখানে এত দূর থেকে কালামিবাদ থেকে বাকুলিয়া থেকে এখানে আমি আজকে 20-30 বছর আমি এখানে প্রত্যেক বছর আসার আল্লাহ আমার সৌভাগ্য দান করেছে। ইনশাআল্লাহ আগামীতে আসবো যতদিন আল্লাহ হায়াত দারাজ করে। আমি সবাইকে এই শাহ মোহসেন আল্লাহর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিদেশ থেকে আগত অসংখ্য ভক্ত, আশেকান ও ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে কয়েকদিন ব্যাপী এ উরুস আয়োজন ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। শনিবার ফজরের নামাজের পর আখেরি মুনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয় উরুসের সকল কার্যক্রম। প্রিয় ভাই বোন মুসলমানেরা, আশিকানা আউলিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি প্রেমিক নবী মুসলমান ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আষাঢ় মাসের 6 তারিখ দক্ষিণ এশিয়ার অন্যতম ওলি, 12 ওলিয়ার অন্যতম হযরতে বাবা মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বার্ষিক উরুস শরীফ আনোয়ারা পট্টলির মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। এখানের মধ্যে লাখ লাখ ভাইয়েরা এসেছেন। আনোয়ারা থানার চতুর্দিকে প্রায় প্রত্যেক জায়গার মধ্যে, এমনকি প্রত্যেক ঘরে ঘরে উরুস শরীফ পালিত হচ্ছে। এমনকি চতুর্দিকে পর্যন্ত, চতুর্দিকে গরু ছাগল মহিষ জবাই হয়ে প্রত্যেকে উরুস শরীফ পালন করিতেছেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে আসতেছেন আল্লাহর ওলির ফয়েজ হাসিল করার জন্য। আমাদের আহ্বান করব সমস্ত মুসলমান নরনারীকে, এই যে বাতিল ফেরকারা যারা আল্লাহর ওলির বিরুদ্ধে, ওলির দরবারে যাইও না, ওলির মাজারের বিরুদ্ধে, ওলির বিরুদ্ধে, জিয়ারতের বিরুদ্ধে, এদের থেকে কথা কর্ণপাত না করে আসল ওলিউল্লাহদের ফয়েজ বরকত হাসিল করার জন্য অনুরোধ জানাতেছি। এবারের উরুস উপলক্ষে মাজার প্রাঙ্গণ সহ পুরো রুস্তমহাট বাজার ও বটতলী ইউনিয়ন জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উরুসে অংশগ্রহণকারী ভক্তদের জন্য মাজার কমিটি, খাদেমবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি ও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। আল্লাহ রহমত আরা সাতগাইবাসী সবসময় বাজানোর রসুর, তাই ইনশাল্লাহ আরা বুথ ফল পাই সে আর আল্লাহ রহমতে মুসলমান বাজার দরবার তাই এই বইতে ইনশাল্লাহ বোধ আমি নিয়ত করেছি, জেলে নিয়ত করেছি, আল্লাহ রহমতে নিয়ত পূর্ণ পাই। ব্যবসা বাণিজ্য রুসিলে আছে, আল্লাহ ব্যবসা বাণিজ্য রুসিলে বুধ বরহদ দিয়ে মুসলমান বাজার রুসিলে মানে আগে খারাপ ছিল, আল্লাহ রহমতে মুসলমানের রুসিলে আল্লাহ রহমত অনেক ভালো। এখন আজকে প্রায় আমি 15-16 বছর উপর আছি মুসলমানের বাজার দরবারে। এখানে দূর দূরান্ত থেকে মানুষ আছে, বুঝছেন। এখানে সবাই ওলিয়া বুজুর্গের অবদান পাইছে বলে সবাই আসতেছে। এখানে অবদান না পাইলে আসতো না। এখানে মুসলমানিয়া অবদান আছে, আমরা মুসলমানিয়া অবদান পাইছি, সেই জন্য এখানে গিয়ে করছি, আসছি। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমি হলাম একজন হযরত শাহ মোহসেন আলী। ওনার কাছে বলো আমাদের বতু আলম বাড়ির, ওনার নাম মোহসেন আউলিয়া আলী।
ওনার মাদার হলো চট্টগ্রাম ফিরিঙ্গি বাজারে। আমাদের ঘরে পরিবার ওনার আস্থানা আছে। আমি সেই উসিলাই এবং মোসন আলী উসিলাই মোসন আলী উসিলাই আলী উসিলাই যেন আমার শান্তি সৃষ্টি হয়, বলে সবাই মিলমিশ থাকে। আমার তো বিপদ হচ্ছে যা দূর হয়, আমি এই কামনা করি। এবার সবার আশাকে বক্তব্য সবাইকে আমি ধন্যবাদ জানাই। সবাইকে আসসালামু আলাইকুম। এবারের উরুষের কর্মসূচি ছিল খতমে কোরআন, মিলাদ মাহফিল, ধর্মীয় আলোচনা, জিকির আজকাত, তাবারক বিতরণ এবং আখিরি মুনাজাত। দেশের বিভিন্ন দরবারের পীর মাশায়েখরাও এই উরুষে অংশ নিয়ে মাজার জিয়ারত করেন। মাজারের প্রধান মোতাল্লি ফজলুল করিম জানান, আইন শৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় এবার উরুষ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। তিনি উরুষ সফল করতে সংশ্লিষ্ট সকল প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক, খাদেম এবং দেশ বিদেশ থেকে আগত ভক্ত অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিউজ ডেস্ক, কপিল তালুকদার, MRK টিভি।